এবং টিএসইউর একটি প্রতিনিধি দল এজিএমসি যিনি প্রিন্সিপাল সাহেব আছেন ওনার সাথে দেখা করতে এলাম এবং ওনাকে আমরা একটা ডেপুটেশন প্রদান করলাম। এবং আমরা সবাই জানি আমাদের রাজ্যের যে ঘটনা গত 30 তারিখে হয়েছে, এজিএমসির হোস্টেলের একটি ছাত্রী তার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন এবং এই ঘটনা আমাদেরকে আরজি করের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে, দিল্লিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি আমরা এসএফআই এবং টিএসইউ আমরা ছাত্রদের নিয়ে, আমাদের রাজনীতি ছাত্রদের নিয়েই আমাদের সংগঠনের বেড়ে ওঠা। কিন্তু আজকে ওনার সাথে প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা কথা বললাম, ওনাকে আমরা বেশ কিছু আমাদের ডেপুটেশনের ওনার কাছে দাবি আমরা তুলে ধরলাম এবং এই দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবি হচ্ছে যে মেয়েদের যে হোস্টেলের সিকিউরিটি বাড়াতে হবে, ছাত্রীদের নিরাপত্তার জন্য কলেজ প্রশাসন বা আমাদের রাজ্যের প্রশাসনকে সেভাবে ভূমিকা গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এবং অবাক হচ্ছি এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এতদিন হয়ে গেল এখনও আসামি গ্রেপ্তার হলো না। আমরা ওনাকে যখন জিজ্ঞেস করলাম আসামি গ্রেপ্তার হলো না, আপনাদের ভূমিকা বা পুলিশ প্রশাসনের ভূমিকা এখান থেকে 100 মিটার দূরে আউটপোস্ট জিবি, কিন্তু এখনও আসামিকে গ্রেপ্তার করতে পারলো না, চিহ্নিত করতে পারলো না। যে সিসি ক্যামেরা আছে সেগুলোও বিকল। এখন সিসি ক্যামেরার মধ্যে উনি বলছেন যে পিছন থেকে কিছুটা দেখতে পাওয়া গেলেও কিন্তু সবটা ওনারা চিহ্নিত করতে পারলো না। এই যে অবস্থা আমাদের রাজ্যে আজকে, ছাত্র থেকে শিক্ষক, অভিভাবক এবং বিশেষ করে আমাদের রাজ্যের পুলিশরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় আমাদের রাজ্যের ডিজিপির সাথে যে ঘটনা হলো, আমরা এটা নিয়ে মন্তব্য করতে চাইছি না আজকে, কিন্তু আমাদের রাজ্যের যে নিরাপত্তার অভাব, সেই নিরাপত্তার অভাব বোধ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র শিক্ষক সবাই। এবং আমরা এসএফআই টিএসইউ মনে করি আমাদের রাজ্যের সরকারের 2018 সালের পর যেভাবে ওনারা আইনি ব্যবস্থা তৈরি করেছেন, একটা মাফিয়া রাজত্ব তৈরি করবার ফলে আমাদের রাজ্যের ছাত্রদের উপর যে অত্যাচার চলছে, এই অত্যাচারের একটা বহিঃপ্রকাশ এই এজিএমসির হোস্টেলে হলো। এবং হোস্টেলের মধ্যে এই যে মেয়েদের হোস্টেল, এই হোস্টেলের নিরাপত্তা নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে স্কুল কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে কী ভাবছেন, উনি বললেন যে ওনাদের কাছে সরকারিভাবে কোনো তথ্য নেই, ওনাদের যে নিরাপত্তার অধীন আছে সেই দিয়েই নিরাপত্তা চলছে। কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র কলেজের দায়িত্ব না, আমাদের রাজ্যের সরকারকে, রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। কলেজকে নিরাপত্তার বেষ্টনীতে আনার জন্য রাজ্যের সরকারকে, প্রশাসনকে সেভাবে ভূমিকা গ্রহণ করতে হবে। এই হোস্টেলের কোনো সীমানা নেই, কোনো বাউন্ডারি নেই। তাহলে একটা মেয়েদের হোস্টেল, সে হোস্টেলের মানে কি? হোস্টেলের মধ্যে যদি কোনো বাউন্ডারি না থাকে, আমরা যখন ওনাকে প্রশ্নগুলো করলাম উনিও আমাদের সাথে সহমত পোষণ করলেন এবং উনিও একইভাবে এটা বললেন যে ওনাদেরও রাজ্যের প্রশাসন বা পুলিশ প্রশাসনের উপর ভরসা আমাদের মতোই, ওনারা ভরসা করতে পারছেন না যে এই পুলিশ দিয়ে যিনি আসামি বা যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে কিনা। আমরা ওনার কাছে দাবি করেছি এই বিষয় নিয়ে কোনোভাবে যদি নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশ অন্তত সদর্থক ভূমিকা না গ্রহণ করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ওনারও কোনো হেলদুল নেই, এখন পর্যন্ত উনি এই বিষয়ে কোনো মুখ খুললেন না। যিনি সব বিষয় বলে থাকেন, অদ্ভুত প্রশ্নপত্র ওনার সামনে তুলে আসে, কিন্তু এই বিষয়ে ওনার এখন পর্যন্ত কোনো কথা আমরা শুনতে পেলাম না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা উদ্বিগ্ন মনে করছি, আমরা এসএফআই টিএসইউ এই বিষয়গুলো নিয়ে যদি ওনার সাথে কথা না বলি তাহলে আগামী দিনও এর থেকে আরও বড় ধরনের ঘটনা আমাদের সামনে আসবে। এবং আমরা আরও কয়েকটা দাবি ওনার কাছে করলাম যে এই এজিএমসির যে খেলার মাঠটা রয়েছে, এই মাঠটা নিয়ে ওনাদের কি ভাবনা চিন্তা, মাঠের মেরামত করতে হবে এবং ছাত্রদের যাতে মাঠের মধ্যে খেলাধুলার পরিবেশ তৈরি করা যায় তার জন্য মাঠকে মেরামতের জন্য আমরা দাবি করলাম। এবং এর পাশাপাশি এবছর 260 থেকে 300 জন ছাত্র যারা হোস্টেলে এসে ঢুকবে তাদেরকে নিয়ে কি চিন্তাভাবনা ওনাদের কাছে জানতে চাইলাম। উনি বললেন এখন পর্যন্ত বিল্ডিংয়ের কাজ শেষ হয়নি, ওনারা আমাদেরকে সুনিশ্চিত করতে পারলেন না যে ছাত্রদের কিভাবে রাখবেন। আমরা দাবি করেছি ছাত্রদের নিরাপত্তা নিয়ে কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, কলেজের প্রশাসনকে সেভাবেই ভূমিকা গ্রহণ করতে হবে। যদি এই ভূমিকা গ্রহণে কোনো রকমের গাফিলতি দেখা যায়, আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন আমরা শুধুমাত্র ডেপুটেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আগামী দিনে ছাত্রদের একত্রিত করে আমাদের ময়দানে নামতে হবে। ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এসএফআই টিএসইউ বসে থাকবে, এটা হতে পারে না। ছাত্রদের জন্য আমাদের যতটুকু নিচে যাওয়া প্রয়োজন, ছাত্রদের নিয়ে কাজ করা প্রয়োজন, ছাত্রদের নিরাপত্তার জন্য আমরা সেভাবেই কাজ করব এবং সেই কাজ আরও দ্রুত গতিতে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে এই ডেপুটেশন কে উপস্থিত হয়েছে? আমাদের এই ডেপুটেশনে আমি এসএফআই রাজ্য সম্পাদক, আমাদের সভাপতি প্রীতম শীল, টিএসইউর
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এবং আমাদের টিএসইউর সভাপতি দীপসানু দেববর্মা সহ আমাদের সদর বিভাগীয় কমিটির নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন।